তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম হচ্ছে 2 দিন পরে আমার খামারে ভিডিও করতে। আর 2 দিন হচ্ছে কারেন্ট ছিল না, অনেক জ্বালাইছে কারেন্টই ছিল না, ঝড় বাতাস হয়েছে তো কারেন্ট ছিল না। মাছের এগুলো দেখেন ভিজা ভিজা, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। মাছের এগুলো দেখেন ভিজা ভিজা, দেখছেন? রোদ হইলে হচ্ছে গেল কি বলে মাছেরটা শুকনা থাকে, আর বৃষ্টি হইলে মাছের এটা ভিজা ভিজা থাকে। এই ভিজার কারণে কিন্তু মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে। দেখেন মুরগিগুলো ক্যারা 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 করতেছে, কিন্তু কিছু কিছু মুরগি আছে ঠান্ডা লেগে গেছে, বুঝছেন? তাছাড়া এমনিতে সুস্থ আছে, কিছু মুরগি হচ্ছে ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টির কারণে। আর এত পরিমাণ বাতাস হয়েছে যে আমি কিন্তু চারপাশে হচ্ছে করে আটকাই দিছি, চারপাশে কিন্তু আটকাই দিছি আমি। দেখেন চারপাশে আটকানো আছে। প্রচুর পরিমাণে বাতাস, চারপাশে কিন্তু আটকানো আছে। এখন দেখেন মুরগিগুলা ছড়াই ছিটে আছে, তার মানে কি গরিব ভিতরে হিটটা একটু আছে। হিট না থাকলে কিন্তু মুরগি হচ্ছে গেলো এই দলা দূরে থাকবে বৈশা, এরকম দলা দূরে থাকবে বৈশা। এখন কিন্তু হিটটা মোটামুটি আছে, এখন বাচ্চাগুলো ছড়াই গেছে। আর আজকে হচ্ছে মুরগির বয়স 20 দিন চলে, আজকে মুরগির বয়স চলে 20 দিন। আর খাবার হচ্ছে গেলো আমার 5টা যাচ্ছে, খাবার কিন্তু 5টা চলতেছে। আজকে দিন গেলে খাবার হচ্ছে 5টা চলে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে নতুন এক বস্তা ভাঙতে হবে। আর আজকে কিন্তু আমার লাস্ট ভ্যাকসিন, আজকে রাত্রে ভ্যাকসিন দিব লাস্ট। আজকে 20 দিন বয়সে একটা ভ্যাকসিন দরকার ছিল, সেটা দেবো আজকে। আর দেখেন আমার মুরগিগুলা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দেখেন সবগুলো কিন্তু মোরগের বাচ্চা পড়ছে, সবগুলা বেশি পড়ছে মোরগের বাচ্চা। আর অল্প কিছু আছে হচ্ছে মুরগি, যেরকম এই যে এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে মুরগি, এই যে এটাও মুরগি, এটাও মুরগি, এটাও মুরগি, এই যে এখানে কয়েকটা আছে, ওই যে ওইটাও মুরগি, এটা কিন্তু কেবল মোরগ, এই যে এটাও মোরগ। আর এই যে এগুলো মোরগ, এগুলো মোরগ, এই যে এনদে মোরগ, এই যে এনদে কিন্তু সবই মোরগ, ওই যেগুলোও কিন্তু সবই মোরগ দেখা যাচ্ছে। দেখেন এই যে এই সাইডে সবই মোরগ আছে, এই যে একটা মুরগি বসে রয়েছে এইখানে। আর এমনি কিন্তু নর্মালি সবগুলাই কিন্তু মোরগ পড়ছে। তো এখন হচ্ছে সাদা পানি চলতেছে, এখনো সাদা পানি দিচ্ছি, সাদা পানি চলতেছে। আজকে রাত্রে ভ্যাকসিন দিব। আর ভ্যাকসিন দেওয়ার আগে হচ্ছে পানি উঠাই থোয়া লাগবে, 1-1.5 ঘন্টা আগে পানি উঠাই থোয়া লাগবে। পানি পটগুলো সব উঠাই থুলে ওদের ভ্যাকসিন দিতে এই পানিতে ভ্যাকসিন দেওয়া লাগবে, এখন তার চোখে দেওয়া যাবে না। তো যখন আপনি পানিতে ভ্যাকসিন দিবেন আর পানি যখন 2 ঘন্টা আগে উঠাই তুলবেন, পানি পিপাসা লাগবে, ভ্যাকসিন পানিতে পড়বে, পানি দেওয়ার সাথে সাথে মনে করেন যে ওরা পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, সবগুলো বাচ্চা এসে পানি খাবে। আর যখন পানি মনে করেন যেরকম থাকবে, প্রতিনিয়ত থাকবে, এর ভিতরে ওষুধ দিবেন, তাহলে দেখা গেলো কিছুটি খাইলো কিছুটি খাইলো না, এরকম হয়। তো ভ্যাকসিন দেওয়ার আগে পানি 2 ঘন্টা আগে পানি উঠাই তুলবেন, পানি পিপাসা লাগবে সবগুলার। ভ্যাকসিন দেওয়ার পরেই মনে করেন যে পানি খাবে। আর পানির পত্র যে আপনি নামাই দিবেন সেই পানি খাওয়া শুরু করবে। তো মার্শাল্লাহ বাচ্চাগুলো এমনিতে সুস্থ আছে, কিন্তু একটু ঠান্ডার ভাবটা আছে। দেখে আজকে ঠান্ডার ওষুধ নিয়ে আসবো, ঠান্ডা ওষুধ খাইতে হবে। এমনি দেখছেন সবগুলো খাওয়া দাওয়ার সাইড, আর সবগুলো দেন শুয়ে রয়েছে। আর 200-200 আছে, শুধু একটা মুরগি মারা গেছে, যে বললাম যে একটা মুরগি শুধু মারা গেছে। আমার তাছাড়া কিন্তু সবগুলো মুরগি আছে আলহামদুলিল্লাহ সুস্থ। আর মুরগির ওয়েট কিন্তু 1 কেজি প্লাস হয়ে গেছে, কিছুটা কিছুটা আছে হচ্ছে গেল 700, কিছুটা আছে 600, কিছুটা আছে 800, এরকম আছে। আবার কিছুটা আছে 1 কেজি প্লাস, কিছুটা আছে ম্যাক্সিমাম মেলাটি আছে 1 কেজি করে।
অল্প কিছু আছে হচ্ছে গেল 1 কেজির নিচে, আর 600 আছে হচ্ছে গেল, তাও ভালোই, 600 700 এরকম আছে অনেকগুলোই। তো 3 দিন পরে হচ্ছে গেলো আজকে ভিডিও যাবে, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট আইছে আজকে, তাও আসতেছে যাইতেছে আসতেছে যেতেছে। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ আছে, সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।